রক্তদান ও বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়ে এক সাধারণ বার্ষিক সভার মাধ্যমে ক্লাবের কমিটি পুনর্গঠন করল চুরাইবাড়ির সেবক সংঘ ক্লাব। ক্লাব সভাপতি দীপঙ্কর নাথ জানান, পূর্বের ন্যায় এবারও তারা এই দুটি সামাজিক কর্মসূচি হাতে নিয়েছে। চলতি গ্রীষ্ম মৌসুমের প্রচণ্ড দাবদাহের মধ্যে রাজ্যবাসী যেভাবে হিমশিম কাটছে, সেখানে চুরাইবাড়ি সেবক সংঘ ক্লাব বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছে। পূর্বেও তারা কয়েক শতাধিক গাছ বিভিন্ন এলাকায় রোপণ করেছে, যেগুলি আজ ছায়াযুক্ত বৃক্ষে পরিণত হয়েছে। তাই এবারও তারা ক্লাব কর্তৃপক্ষ প্রায় শতাধিক বৃক্ষ বিভিন্ন এলাকায় রোপণের কর্মসূচি গ্রহণ করছে। এছাড়াও তারা রক্তদান জীবনদানের মতো মহৎ কর্মসূচিও হাতে নিয়েছে। ইতিমধ্যে তাদের এই দুই সামাজিক কর্মসূচি কার্যকর হবে বলে জানান নবনিযুক্ত সম্পাদক রতন চন্দ। তিনি আরও জানান, প্রতি বছর তারা শুধু তাক লাগানো শ্যামা মায়ের আরাধনায় সীমাবদ্ধ না থেকে তারা যেমন সামাজিক বিভিন্ন কর্মযজ্ঞ পালন করে থাকে, তেমনি সাংস্কৃতিক বিভিন্ন কর্মসূচিও করে থাকে। তাই ক্লাবের প্রায় 70 জনেরও অধিক সদস্যরা এই রক্তদান শিবিরে অংশগ্রহণ করবেন বলে জানান। আজকে সাধারণ সভা ডাক দেওয়া হয়। সবাই কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছি। আমরা কিছু সামাজিক কার্যক্রম নিয়েছি। যেমন আমাদের গুরুত্বপূর্ণ কার্যক্রমের মধ্যে আমাদের রয়েছে বৃক্ষরোপণ, এবং আমরা আমাদের ক্লাবের সদস্যরা সব সম্মতিক্রমে আমরা রক্তদান শিবির করব। বৃক্ষরোপণ এবং রক্তদান শিবিরটা আমরা কিছুদিনের মধ্যে করতে যাচ্ছি। আর আরেকটা সিদ্ধান্ত আমরা নিয়েছি, আমরা আমাদের সেবক সংঘের একটা কমিটি, এক্সিকিউটিভ পূর্ণাঙ্গ কমিটিটা আমরা আজকে পুনর্গঠন করেছি। এখানে আমাদের এক্সিকিউটিভ কমিটির সদস্যরা পুনর্গঠিত হয়েছে, এবং আমাদের সেক্রেটারি যিনি ছিলেন, পূর্বে ছিলেন মনোজ চন্দ্র, বিশেষ কারণে উনি এখানে থেকে দমন হয়ে চলে গেছেন। তার জন্য ওনার ব্যক্তিগত কারণে উনি পারছেন না, উনি নিজেই বলেছেন। এখন নতুন আমরা ওনার জায়গাতে আমরা সেবক সংঘের সেক্রেটারি হিসাবে আমরা রতন চন্দ্রকে প্রস্তাব করেছি, আমরা নিযুক্ত করেছি সেবক সংঘের সেক্রেটারি হিসাবে। এখন আমাদের নবনিযুক্ত সেক্রেটারি